স্ত্রী তার সিইওর স্বামীকে ঘুমাতে বলে, কিন্তু সে বিছানার মাঝে এক বাটি পানি রেখে দেয়। সে লিলিকে সতর্ক করে এই সীমানা পার হলে তার হাত খরচ বন্ধ করে দেবে। লিলির কাছে বিষয়টা খুব অদ্ভুত লাগে। সে এই হুমকি পাত্তা না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই রাতে হঠাৎ তুমুল বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়। সিইও ছোটবেলা থেকেই মেঘের ডাকে ভয় পায়। ভয়ে দৌড়ে এসে লিলির বুকে লুকিয়ে পড়ে। শব্দ শুনে সিইওর মা ঘুরে চলে আসেন। তিনি দুজনকে শক্ত করে জড়িয়ে থাকতে দেখেন। লিলি তাকে আসল ঘটনা বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো কথা না শুনেই মা দরজা আটকে চলে যান। লিলি পেছনে ঘুরতেই ভুল করে সিইওর মাথায় আঘাত লাগে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এভাবেই পুরো রাতটা এক বিশাল ঝামেলায় রূপ নেয়। পরদিন সকালে নাস্তার টেবিলে সিইও খুব রেগে থাকে। গত রাতে তাকে অজ্ঞান করার জন্য সে লিলিকে দোষ দেয়। সিইওর মনে হয় লিলি বড্ড বেশি কঠোর, তাই সে তার উকিল বন্ধুকে ফোন করে স্ত্রীর সাথে ডিভোর্সের উপায় জানতে চায়। বন্ধুটি মজা করে বলে সিইও শুধু স্ত্রীর সাথে প্রতারণার নাটক করা উচিত। সিইওর কাছে আইডিয়াটা বেশ ভয়ঙ্কর মনে হয়। সে লিলির মনোযোগ কাড়তে বন্ধুদের বাড়িতে ডাকার সিদ্ধান্ত নেয়। সিইও তার বন্ধুদের বাড়িতে নিয়ে আসে। লিলি আগে থেকেই ফল কেটে তাদের জন্য অপেক্ষা করছিল। তখনই স্ত্রীর দিকে নজর পড়তেই সিইও বুঝতে পারে তাকে কতটা সুন্দর লাগছে। সব বন্ধুরা লিলির চারপাশে ভিড় জমায়। লিলি লজ্জা পেয়ে যায়। এত লোকজন আসবে সে ভাবতেই পারেনি। সে স্বামীকে জিজ্ঞেস করে তার পোশাকটা কি মানিয়েছে। বন্ধুরা সবাই বলে তাকে একদম পারফেক্ট লাগছে। একথা শুনেই সিইও হিংসায় জ্বলতে থাকে। সে বন্ধুদের লিলির দিকে তাকাতেও নিষেধ করে দেয়। বন্ধুরা নিজেদের পরিচয় দিয়ে জানালো তারা সিইওকে ছোটবেলা থেকেই চেনে। লিলি তাদের সাথে হাত মেলাতে এগিয়ে যায়, কিন্তু সিইও ধাক্কা দিয়ে বন্ধুকে পেছনে সরিয়ে দেয়। এখন বন্ধুদের বাড়িতে ডাকার জন্য তার আফসোস হতে থাকে। সে চায় না কেউ তার স্ত্রীকে স্পর্শ করুক। এরপর লিলি রাতের খাবার রাঁধতে চলে যায়। এদিকে সিইও বন্ধুদের সাথে বক্সিং শুরু করে দেয়। এক বন্ধু সমালোচনা করে বলল, সিইওর স্ত্রী এত সুন্দরী, তবুও সে তার কোনো কদর করে না। কিছুক্ষণ পর খাবার তৈরি করে লিলি তাদের ডাকতে আসে। তখনই এক বন্ধু ওঠার সময় ভুল করে পাঞ্চিং ব্যাগটা ফেলে দেয়। ব্যাগটা প্রায় লিলির গায়ের ওপর পড়েই যাচ্ছিল, কিন্তু সিইও ছুটে এসে সামনে দাঁড়িয়ে তাকে বাঁচিয়ে নেয়। ওই মুহূর্তে লিলির মনে হয় তার স্বামী কতটা সাহসী। তার মনে হয় সে সত্যি এক ভালো স্বামী। কিন্তু পরক্ষণে সিইওর কোমরে টান লেগে যায়। তার বন্ধু ব্যথার মলম লাগাতে এগিয়ে আসে, কিন্তু লিলি বোতলটা নিয়ে নিজেই মলম লাগারও সিদ্ধান্ত নেয়। সিইও টেরই পায় না যে এখন অন্য কেউ মলম লাগাচ্ছে। সে বন্ধুর কাছে নালিশ করে তার স্ত্রী দেখতে সুন্দরী হলেও স্বভাবটা বড্ড খারাপ। লিলি তার কোমরে একটু জোরে চেপে মলম লাগায়। সিইও ব্যথায় চিৎকার করে ওঠে। সে বন্ধুকে সাবধানে মলম লাগাতে বলল আর স্ত্রীর মতো এত জোরে চাপ দিতে বারণ করল। একথা শুনে লিলি রেগে গিয়ে সিইওর পিঠে জোরে এক থাপ্পড় বসিয়ে দেয়।